এই ত্রিপুরাতে এসেছিল থঙ্গরাজ, বিখ্যাত গোলকিপার থঙ্গরাজ এসেছিল। ওই দাদা হারছে, উনি ওনার সময় ফুটবল খেলতো। থঙ্গরাজ ফুটবল বিরাট গোলকিপার এবং টল ফিগার, উনি এসেছিল। আমরা শ্যাম থাপা নাম করা ইন্ডিয়ান ফুটবলার, আপনাদের চুনি গোস্বামী, প্রসূন ব্যানার্জি, শৈলেন মান্না, সুভাষ ভৌমিক, উলগানাথন, ডান সাইড ধরে দৌড়াতো, প্রচন্ড দৌড়াতো উলগানাথন, আমি নিজে খেলা দেখেছি। সুব্রত ভট্টাচার্য, এখন বর্তমানে বাইচিং ভুটিয়া, সুনীল ছেত্রী। আমাদের রাজ্যেও কম ছিল না। আপনারা জানেন বাঘা সোম ডিএম টিমে খেলতো, বাঘা বাঘা বলতো, এবং রঞ্জিত দাস ডিএম টিমে খেলতো, এবং অরণ্য সিং খুব ভালো ফুটবলার ছিল, এডুকেশন টিমে ছিল। বিমল রায়চৌধুরী, উৎপল দেববর্মা আমাদের ভালো গোলকিপার ছিল, অর্জুন দেববর্মা আমাদের নাম করা গোলকিপার ছিল। আমার সাথে প্রথম তার দেখা হয়, তাকে আমি মাঠে নিয়ে যাই বর্গাঢালে। সেদিনই বলেছিলাম এই ছেলেটা আপনাদের জয়েন্ট সেক্রেটারি নিয়েও সে খেলাতে দেখছিলেন। আজকে অর্জুন দেববর্মা এখানে নাম করেছে। এবং ইদানিংকালে জমাতিয়া, সমরজিৎ দেববর্মা,
সুস্থ হরি জমাতিয়া, মঙ্গল সিং দেববর্মা, বিমল রিয়াং, ভক্ত সাধন জমাতিয়া, সাবাত জমাতিয়া, প্রীতম হোসেন। একটা জিনিস দেখছেন, ট্রাইবেলদের মধ্যে আমাদের খেলা, ফুটবল খেলা এই ত্রিপুরার যে কত জনপ্রিয়, ইট ইজ এ গুড সাইন ফর আওয়ার স্টেট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর সাধারণত ফুটবল অ্যাসোসিয়েশন সারা বছর ব্যাপী বিভিন্ন বয়সের ছেলে মেয়ে, মহকুমা ভিত্তিক, জেলা ভিত্তিক তারা প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকেন এবং তৃতীয় ডিভিশন, সেকেন্ড ডিভিশন, রাখাল শিল্ডের এবং ফার্স্ট ডিভিশন এইগুলিও খেলার আয়োজন করেন। এবং সবচেয়ে বড় কথা, এই প্রথম ত্রিপুরা রাজ্যে ফ্লাড লাইটের মাধ্যমে ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী গত 23শে জুলাই এই ফ্লাড লাইটের শুভ উদ্বোধন করেছেন। এবং রাতের খেলা যে কত মনোরম, এটা এখন যারা খেলা দেখছেন তারা বুঝতে পারবেন। এবং ফুটবল অ্যাসোসিয়েশন এবার শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশনে খেলা, যেটা আজকে শেষ দিন, সেখানে 10টা দলকে নিয়ে সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা করছেন। দলগুলি হলো এগিয়ে চলো, ফরওয়ার্ড ক্লাব, রামকৃষ্ণ ক্লাব, লাল বাহাদুর, জুয়েলস, ত্রিবেণী সংঘ, টাউন ক্লাব, ফ্রেন্ডস ইউনিয়ন, 9 বুলেটস, ব্লাড মাউন্ট, এদেরকে নিয়ে এই সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা চলছে। আপনারা জানেন 10টা দল থেকে সর্বোচ্চ পয়েন্টের নিরিখে মোট 4টা দল সুপার লিগে যাবে এবং সর্বনিম্ন পয়েন্ট পাওয়া দলটি দ্বিতীয় ডিভিশনে যাওয়ার অবস্থা রয়েছে প্রথাভিত্তিক। 4টি দলকে নিয়ে সুপার লিগের 6টি খেলায় সর্বোচ্চ পয়েন্টের নিরিখে চ্যাম্পিয়ন হবেন এবং রানার্স আপ হবেন। এখন আজকে আরও 2টা খেলা হয়েছিল, এখন শেষ পর্যায়ের খেলা চলছে, খুব প্রতিযোগিতা চলছে, পয়েন্টের ভিত্তিতে খেলা। আপনারা যারা চ্যাম্পিয়ন হবেন তাদেরকে 1 লক্ষ টাকা এবং সুদৃশ্য ট্রফি, এবং রানার্স আপের জন্য 75,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি থাকবে। এবং প্রত্যেক খেলার জন্য পুরস্কার হিসেবে থাকছে প্রত্যেকটি খেলায় 45+6 সেরা খেলোয়াড়কে নগদ 1,000 টাকা প্রদান করবেন এবং লিগের সেরা উঠতি খেলোয়াড় এবং লিগের সেরা গোলরক্ষক প্রত্যেকে পাবে 5,000 টাকা করে, এবং সুপার লিগের 3টি খেলা সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় প্রত্যেকে পাবে 3,000 টাকা করে। সর্বোপরি থাকছে ফেয়ার প্লে ট্রফি এবং সেরা রেফারির পুরস্কার রয়েছেন। এবং আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এগুলি স্পন্সর করছেন। আপনারা জানেন সামাজিক এই যে ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসাবেও শুধু খেলাধুলা করছে না, এই বিরাট বন্যার সময় তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রাখাল শিল্ডের ফাইনাল ম্যাচের বিকৃত 2 লক্ষ টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। আমি রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্যবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার ছোট বয়সে দেখেছি পেলে ব্রাজিলের, মারাদোনা আর্জেন্টিনা, জিদান ফ্রান্সের। আপনারা জানেন রোনাল্ডো কত রোজগার করে জানেন? বছরে রোজগার করে রোনাল্ডো 2,176 কোটি টাকা বছরে রোজগার করে। নাইমার 1,180 কোটি টাকা বছরে রোজগার করে। মেসি 1,130 কোটি টাকা রোজগার করে বছরে। এবং এমবাপ্পে 1,038 কোটি টাকা। আমাদের সুনীল ছেত্রী ইন্ডিয়ান ফুটবলার, ওনার রোজগার বছরে 80 লক্ষ। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কেন পারবে না? আমাদের বডি ফিটনেস আছে আমাদের ট্রাইবেল ছেলেমেয়েদের এবং আমাদের বাঙালি ছেলেমেয়েদের। সুতরাং আগামী দিনে আমি অনুরোধ করব, আমার মনে আছে, আমি মনে একটা এখানে টাউন ক্লাবের একটা প্লেয়ার ছিল, মিডফিল্ডে গেল, তো নামটা ভুলে গেছে, কি ফিগার। আজকে এই পুরনো ফুটবলারদের কথা মনে রাখি আমাদের রাজ্যে আগামী দিনে ফুটবলে। আমি
রাজ্য সরকারের অভিনন্দন জানাই স্পোর্টস ডিপার্টমেন্টকে, মুখ্যমন্ত্রীকে এই ফ্লাড লাইটের আয়োজন করে দেওয়া। যারা সরকারি কর্মচারী তারা সব অফিস সেরে এসে আজকে মাঠে থাকতে পারবেন। আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ধন্যবাদ জানাই এবং ক্রীড়ামন্ত্রীদের সাথে আমি একসাথে জড়ো হওয়ার কারণে পুরানো 2-4 বছর চোখে পড়ছে। আমার খুব ভালো লাগতো পুলিশ টিম খুব ভালো টিম ছিল, ডিএম টিম খুব ভালো ছিল, সেটেলমেন্ট নারায়ণ দে বাড়ি ফটিকছড়া ফুটবল মোস্ট প্রবলি রাইট উইং খেলতো এবং আরও অনেক প্লেয়ার ছিল এবং এগ্রিকালচার টিম খুব ভালো ছিল। এগ্রিকালচার টিম, সেটেলমেন্ট টিম, এডুকেশন টিম, পিডাব্লিউডি টিম, টিএসআর অনেক পরে ভাই, তখন টিএসআর আমদানি হয়নি। তো সুতরাং পুলিশ টিমের যে ডিফেন্স, এই তো দাদা আপনার নামটা বলে এই সুব্রতরা সামনে বসে আছে, আমার মোহন করে কালামার বলতো যাচ্ছে রাজমাতা জিজাবাই 21তম জাতীয় সিনিয়র মহিলা চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং আগামী 20, 22, 23 অক্টোবর যেখানে ত্রিপুরা মহিলা দল ছাড়াও অংশ নেবে গুজরাট, চণ্ডীগড় এবং সিকিম রাজ্য দল। আমি আজকে বলতে চাই, আপনারা জানেন খেলাধুলা বিশেষ করে ফুটবল খেলা শুধু সুন্দর খেলা নয়, এটা একটা আবেগ এবং মূল লক্ষ্য হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। ফুটবলের মাধ্যমে তৈরি হয় শৃঙ্খলাবোধ, অধ্যাবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা, পেশাদারিত্ব এবং খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানে সুস্থ মন। যত বেশি খেলাধুলার সঙ্গে ছেলে মেয়েদের সম্পৃক্ত রাখতে পারবেন তারা তত বেশি সুস্বাস্থ্যের অধিকারী হবে। চিন্তা চেতনায়, মন মননে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি উন্নত হবে তারা। আপনাদের সুস্থ দেহ থাকলে একটা সুস্থ মনও থাকবে এবং এই মনটা অন্যদিকে যাবে না। কারণ আমাদের সমাজে একটা সাংঘাতিক অসুস্থতা দেখা দিয়েছে। আমাদের রাজ্যে বর্তমানে কোনো কিন্তু অভাব নেই, গরিবই নেই, কিন্তু অভাব রয়েছে একটা জিনিস যেটা আমাদের সবার কাছে চ্যালেঞ্জ, এটা হলো নেশা। এই নেশার হাত থেকে বাঁচাতে হলে একমাত্র পথ খেলাধুলা এবং বিশেষ করে ফুটবল খেলা। আপনারা জানেন আমরা বেশিরভাগ আমাদের একটা অংশের যুবক, সব নয়, ইয়ারা সেবনকারীদের অধিকাংশ যুবক, এইসব নোংরা পথ থেকে যদি ফিরিয়ে আনতে হয় যুব সমাজকে, তাহলে ফুটবল সব অন্যান্য খেলা অত্যন্ত প্রয়োজনীয়। আমি মনে করি খেলাধুলা সবার জন্য দরকার এবং স্কুল জীবনের শুরু থেকে মাঠে যাওয়া উচিত, খেলা উচিত। আমি এই বয়সেও ৭৬ বছর বয়সেও ফুটবল মাঠে নামি, যদিও 90 মিনিট খেলতে পারবো না, কিন্তু 30-32 মিনিট আমার খেলার মতো আমার সাহসিকতা আছে বলে আমি মনে করি। খেলাধুলা দিতে পারে একটা সুস্থ জীবন। খেলাধুলা ছেড়ে দিলে ইদানিং দেখবেন আমাদের যুবকরা একটা অংশ ফার্মের মুরগির মতো ঝিমুচ্ছে। এটা খেলাধুলার না থাকলে এটা হবে। সুতরাং ফুটবল খেলা এমন একটি ব্যায়াম যার মাধ্যমে শরীরের প্রতিটি অংশের সঞ্চালন সংগঠিত হয় এবং আমাদের শরীরের মনকে সুস্থ রাখতে সচল। খেলাধুলার বিকল্প নেই। ফুটবল পৃথিবীর জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয় খেলা। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, আমাদের এখানে ত্রিপুরার কতগুলি নামকরা খেলোয়াড়ের নাম আমার এখনো মনে আছে। আপনারা জানেন যে বিশেষ করে আমি যদি ত্রিপুরা ছাড়ি, আপনার মনে আছে এই ত্রিপুরাতে এসেছিল থঙ্গরাজ।